গল্পের শুরু হয় আয়ান সাঙ্গার নামের একজন পপুলার সিঙ্গারের ইন্টারভিউ দিয়ে। আর এরপর আয়ান তার ভালোবাসা নিয়ে কিছু কথাবার্তা বলে। এরপর আমরা কিছু বছর আগের কাহিনী দেখতে পাই, যেখানে দেখা যায় যে একদিন লন্ডনের একটা ডিস্কোতে আয়ানের সঙ্গে অলিজে নামের একটা মেয়ের দেখা হয়। আর প্রথম দেখাতেই তারা দুজন একে অপরের প্রতি অ্যাট্রাক্টেড হয়, আর তারপর তারা দুজন একে অপরের ক্লোজ আসে। এরপর দেখা যায় যে আয়ান আর অলিজে দুজন দুজনের সম্পর্কে অনেক কথাবার্তা জানে, আর তাদের দুজনের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর এটাও জানা যায় যে তাদের দুজনেরই পার্টনার্স আছে, আর তারা ঠিক করে যে তারা তাদের পার্টনার্সদেরকে নিয়ে একদিন একটা ডাবল ডেটে যাবে আর একে অপরের পার্টনার্সদেরকেও ইন্ট্রোডিউস করাবে। আর এরপর একদিন অলিজে তার বয়ফ্রেন্ড আর আয়ান তার গার্লফ্রেন্ডের সঙ্গে এক জায়গায় মিট করে, আর তারা একসঙ্গে ডিনারে যায়। কিন্তু এরপরে দেখা যায় যে আয়ানের গার্লফ্রেন্ড লিজার সাথে অলিজের খুব একটা ভালো বনে না, আর তাদের দুজনেরই ঝগড়া হয়ে যায়। কিন্তু তারপরও তারা আরো কয়েকবার একে অপরের সঙ্গে দেখা করে। আর এরপর একদিন একটা ওয়াশরুমে আয়ান আর অলিজে দেখে নেয় যে তাদের দুজনের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসঙ্গে তাদের ওপর চিট করছে। আর এটা দেখে আয়ানের ভীষণ খারাপ লাগে, কিন্তু অলিজের এইসব কিছুতে কিছুই যায় আসে না। আর এরপর দেখা যায় যে তাদের দুজনেরই ব্রেকআপ হয়ে যায়, আর আয়ান ভীষণই মন মরা হয়ে যায়। আর আয়ানের মন ভালো করার জন্য অলিজে আয়ানকে নিয়ে একটা ট্রিপে বেরিয়ে পড়ে, আর তারা দুজন একসঙ্গে ভীষণ এনজয় করে। আর এরপর দেখা যায় যে ধীরে ধীরে আয়ান অলিজেকে ভালোবেসে ফেলে। কিন্তু আয়ান তার মনের কথা অলিজেকে বলে না, কারণ সে জানতো যে অলিজে তাকে শুধুই ভালো বন্ধু বলে মানে। কিন্তু এখন যদি সে তার ভালোবাসার কথা অলিজেকে জানায়, তাহলে অলিজে আয়ানের সঙ্গে তার বন্ধুত্বটাও ভেঙে দেবে। এরপর দেখা যায় এই ট্রিপের দরুনে অলিজের সঙ্গে ডিজে আলী নামের একজনের দেখা হয়, আর বোঝা যায় যে আলী হচ্ছে অলিজের এক্স বয়ফ্রেন্ড, আর অলিজে এখনো তাকে ভালোবাসে। আর অলিজের সঙ্গে তার সম্পর্কটাকে ঠিক করতে চায়, আর অলিজেও এতে রাজি হয়ে যায়। আর এটা দেখে আয়ানের খুব খারাপ লাগে, আর আয়ান প্রথমত অলিজেকে বোঝানোর চেষ্টা করে যে অলি তাকে একবার ছেড়ে দিয়েছে, সে দ্বিতীয়বারও তাকে ছাড়তে পারে। কিন্তু অলিজে এই সব কিছু থেকে আয়ানকে দূরে থাকতে বলে, আর দেখা যায় যে অলিজে অলির সঙ্গে সেখান থেকে চলে যায়। আর এরপর আয়ানের সঙ্গে কিছুদিন অলিজের কন্ট্যাক্ট বন্ধ হয়ে যায়, আর আয়ানের ভীষণই খারাপ লাগে। এরপর দেখা যায় যে কিছুদিন কেটে যায়, আর একদিন হঠাৎই অলিজে আয়ানকে কল করে আর তাকে জানায় যে সে অলির সঙ্গে লখনৌতে রয়েছে, আর সেখানে তারা দুজন বিয়ে করছে, আর অলিজে আয়ানকে তার বিয়েতে ইনভাইট করে। আর এই কথা শুনে আয়ানের ভীষণ খারাপ লাগে, কিন্তু তবু সে অলিজের বিয়েতে যায়, আর তারা সবাই একসঙ্গে খুব এনজয় করে। কিন্তু বিয়ের ঠিক আগেই আয়ান আর নিজেকে সামলাতে পারে না, আর সে অলিজেকে নিজের মনের সব কথা জানিয়ে দেয়। আর এই কথা শুনে অলিজে ভীষণই অবাক হয়, আর সে আয়ানের ফিলিংস গুলোকে স্বীকার করতে পারে না। আর এরপর অলিজের বিয়ের আগে আয়ান সেখান থেকে চলে যায়। আর এখান থেকে যাওয়ার সময় এয়ারপোর্টে সাবা নামের একজন পোয়েটের সঙ্গে আয়ানের দেখা হয়, আর তারা দুজন একে অপরের সঙ্গে কথা বলে। আর সাবা তার একটা বই আয়ানকে পড়তে দেয়, আর এরপর আয়ান যখন এই বইটা পড়ে তখন সে ভীষণই ইমপ্রেস হয়। আর এর 3 মাস পর আয়ানকে কিছু কাজের জন্য ভিয়েনা যেতে হতো, আর ভিয়েনা পৌঁছে আয়ান সাবাকে কল করে, কারণ সাবা এখানেই থাকে। আর তারপর তারা দুজন একে অপরের সঙ্গে দেখা করে, আর তাদের দুজনেরই একে অপরকে খুব ভালো লেগে যায়। আর এরপর তারা দুজন একটা রিলেশনে আসে। অন্যদিকে দেখা যায় যে সাবার জীবনে প্রেম ভালোবাসার কোনো জায়গা ছিল না, আর তার হাজবেন্ডের সঙ্গেও সাবার ডিভোর্স হয়ে গেছে। আর আয়ান আর সাবা একে অপরকে নিজেদের জন্য একদম পারফেক্ট মনে করে, আর তার জন্যই তারা দুজন একে অপরকে ডেট করে। এরপরই একটা আর্ট গ্যালারিতে সাবার এক্স হাজবেন্ড তাহিরের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। আর তাহিরের কথা শুনেই আয়ান এটা বুঝতে পারে যে সে এখনো সাবাকে ভালোবাসে। আর তাহির আয়ানকে বলে যে ওয়ান সাইডেড লাভ কোনো দুর্বলতা নয়, বরং সেটা একটা শক্তি, কারণ এই ভালোবাসা শুধুমাত্র নিজের থাকে, এটা কারোর সঙ্গে শেয়ার করতে হয় না। আর এই কথা শুনে আয়ান ভীষণই মোটিভেটেড হয়। আর এরপর দেখা যায় যে আয়ান অলিজেকে ব্লক করে রেখেছিল, কিন্তু এরপর সে নিজে থেকে অলিজের সঙ্গে কন্ট্যাক্ট করে, আর তার সঙ্গে নিজের সম্পর্কটাকে শোধরানোর চেষ্টা করে। আর এতদিন পর আয়ানের সঙ্গে কথা বলে অলিজেও ভীষণ খুশি হয়,
আর সে মনে করে যে সে তার পুরনো বন্ধুকে আবার ফিরে পেয়েছে। অন্যদিকে দেখা যায় যে আয়ান সাবার সঙ্গে তার রিলেশনশিপটাকে আলিজের সামনে শো অফ করে। তাদের দুজনের কিছু ফটো আলিজেকে সেন্ড করে, এটা ভেবে যে হয়তো আয়ানকে মুভ অন করতে দেখে আলিজে জেলেস ফিল করবে। কিন্তু অন্যদিকে আলিজে আয়ানকে জীবনে এগিয়ে যেতে দেখে ভীষণই খুশি হয় আর সে মনে করে যে আয়ান তার জীবনে এখন ভালো রয়েছে। এরপর একদিন আলিজে আয়ানকে কল করে জানায় যে সে ভিয়েনা আসছে আর সে আয়ানের সঙ্গে দেখা করতে চায়। আর ভিয়েনা আসার পর আয়ান আলিজেকে একদিন ডিনারে ইনভাইট করে আর সে সাবার সঙ্গে আলিজে আলাপ করিয়ে দেয়। আর এরপর দেখা যায় যে সে আলিজেকে দেখিয়ে দেখিয়ে সাবার একটু বেশি ক্লোজ আসছিল, যাতে আলিজে জেলেস ফিল করে। আর সাবা আয়ানের এই বিহেভিয়ারটা লক্ষ্য করে আর সাবা বুঝতে পারে যে আয়ান এখনো আলিজেকে কতটা ভালোবাসে। অন্যদিকে আলিজে সাবার সঙ্গে আয়ানকে দেখে খুশি হয় আর এখান থেকে চলে যাওয়ার আগে আয়ান আলিজের সঙ্গে কথা বলে আর সে তাকে বলে যে আলিজের মনে কোনো ফিলিংস নেই আর সে হার্টলেস। অন্যদিকে আলিজে আয়ানকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে ভালোবাসে, কিন্তু সেরকম ভাবে নয় যেরকমটা আয়ান চায়। আর এরপর সে সেখান থেকে চলে যায়। আর এরপর দেখা যায় যে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায় আর আবার তাদের দুজনের পথ আলাদা হয়ে যায়। এরপর আয়ান যখন সাবার কাছে ফিরে আসে তখন সাবা আয়ানকে ভালো করে বোঝায় যে সে হয়তো ধীরে ধীরে আয়ানকে ভালোবেসে ফেলছে, কিন্তু আয়ান সাবাকে সেভাবে ভালোবাসতে পারবে না যেভাবে সে আলিজেকে ভালোবাসে। আর এখন তাদের দুজনের আলাদা হয়ে যাওয়াই ভালো হবে। আর সাবা কষ্ট পেতে চায় না। আর এরপর দেখা যায় যে আয়ান আর সাবার সম্পর্কটা ভেঙে যায় আর আয়ান সাবার জীবন থেকে চলে যায়। এরপর আয়ান নিজের সমস্ত ফোকাস নিজের কেরিয়ারের ওপর দেয় আর ধীরে ধীরে আয়ান একজন ফেমাস সিঙ্গার হয়েও যায় আর তার চ্যানেল খুব গ্রোথ করে। আর এরপরে একটা মিউজিক্যাল ইভেন্টে আয়ানের সঙ্গে আলীর দেখা হয়ে যায় আর আলীর কাছ থেকে আয়ান জানতে পারে যে আলী আর আলিজের ডিভোর্স হয়ে গেছে আর তারা দুজন আর একসঙ্গে থাকে না। আর লাস্ট 2 বছর ধরে আলিজের সঙ্গে আলীর কোনো দেখা সাক্ষাৎও হয়নি। আর এই কথা জানতে পেরে আয়ানের আলিজের জন্য খুব চিন্তা হতে থাকে। আর এরপর আয়ান ভাবতে থাকে যে আলিজে এখন কোথায় থাকতে পারে। আর তারপরে তার হঠাৎ আলিজে আর নিজের ফেভারিট স্পটের কথা মনে পড়ে আর সে সেখানে গিয়ে আলিজের খোঁজ করতে থাকে। আর পরপর কয়েকদিন আয়ান সেখানেই থেকে যায় যাতে আলিজে যদি এখানে কোনো কারণে আসে আর সে তাকে না মিস করে। আর এরপরই দেখা যায় যে একদিন আলিজে সেখানে আসে আর ফাইনালি এতদিন পর আয়ানের সঙ্গে আলিজের দেখা হয়। আর আলিজে আয়ানকে জানায় যে তার 4th স্টেজ ক্যান্সার আর সে বেশি দিন বাঁচবে না। আর এই কথা জানতে পেরে আয়ানের ভীষণই দুঃখ হয়, কিন্তু তারপরে সে নিজেকে সামলায় আর আলিজের দেখভাল করার সিদ্ধান্ত নেয়। আর শেষ পর্যন্ত আয়ান এটাই চেষ্টা করে যে আলিজে তাকে একটু হলেও ভালোবাসে, কিন্তু এই নিয়েই তাদের দুজনের মধ্যে আবার ঝগড়া হয়ে যায়। আর আলিজে আয়ানকে বুঝিয়ে উঠতে পারে না যে সে তাকে কোনোদিনও রোমান্টিক্যালি ভালোবাসতেই পারবে না। আর আলিজে আয়ানকে বারবার বলে যে সে তার বন্ধুকে হারাতে পারবে না। আর আলিজে বারবার আয়ানকে বোঝানোর চেষ্টা করে যে সে শুধুমাত্র আয়ানকে খুশি করার জন্য তার সঙ্গে মিথ্যা নাটক করতে পারবে না। আর এরপর সে আয়ানকে ছেড়ে আবার চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এরপরে আয়ান আলিজেকে অনেক খোঁজার চেষ্টা করে আর ফাইনালি এয়ারপোর্টে আলিজেকে আয়ান খুঁজে পায়। আর সে আলিজেকে বলে যে সে তার সঙ্গে থাকতে চায় আর তার শেষ ইচ্ছা পূরণ করতে চায়। আর সে আলিজেকে একটা শেষ সুযোগ দেওয়ার কথা বলে। আর আলিজেও ঠিক করে যে সে যে কদিন বেঁচে আছে সে তার বন্ধুর সঙ্গেই থাকবে। আর শেষ পর্যন্ত দেখা যায় যে আয়ান এটা বোঝার চেষ্টা করে যে আলিজে আর সে দুজনে খুব ভালো বন্ধু হতে পারে, তার থেকে আর বেশি কিছু নয়। আর আলিজের শেষ দিন পর্যন্ত আয়ান একজন ভালো বন্ধুর মতো তার সঙ্গে ছিল। আর এরপরে কাহিনী আবার প্রেজেন্টে আসে আর এটা বোঝা যায় যে আলিজে এখন আর বেঁচে নেই। আর আয়ান আলিজের প্রতি তার ভালোবাসা ব্যক্ত করার জন্যই একটা গান গায়। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।